বছরের শুরুতেই দ্বিতীয়বার ছুটি নিলেন বিরাট কোহলি এবং একই মাসে দ্বিতীয়বার ছুটি। প্রথম ছুটি নিয়েছিলেন দীর্ঘ 14 মাস পর কামব্যাক করে আফগানিস্তানের সঙ্গে টি-20 সিরিজের প্রথম ম্যাচেই। ব্যক্তিগত কারণ ছিল, সেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়ে চলে গেছিলেন বিরাট। খেলেননি প্রথম ম্যাচ, যদিও অনেকে বলেছিলেন যে সেই সময় সেদিন ভামিকার জন্মদিন ছিল, অর্থাৎ বিরাটের মেয়ের জন্মদিন 11 তারিখ ছিল। তো সেই ম্যাচ তিনি খেলেননি কারণ পরিবারকে সময় দেবেন বলে। তারপর ফিরে এসে দ্বিতীয় এবং তৃতীয় টি-20 ম্যাচ খেলেন, ভালোই ব্যাট করেন। তো ব্যক্তিগত কারণ দেখিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ছুটি নিয়ে আফগানিস্তানের সঙ্গে কামব্যাক ম্যাচটাই খেলেননি কোহলি। আর এবার আরও একবার ছুটি নিলেন বিরাট কোহলি। ঠিকই শুনছেন, আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটো যে টেস্ট ম্যাচের দল ঘোষণা হয়েছে সেই থেকে নিজেকে সরিয়ে নিলেন কিং কোহলি। বিরাট কোহলির পক্ষ থেকে আলাদা করে কিছু জানানো হয়নি, তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে যে ব্যক্তিগত কারণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচে নেই বিরাট কোহলি। কেন নেই কোনো উত্তর নেই, চোট আঘাতের বিষয় কিনা বা অন্য কোনো স্পেসিফিক কারণ কিচ্ছু বলা নেই। পাশাপাশি এটা বলা হয়েছে তার এই ছুটি নেওয়ার ক্ষেত্র নিয়ে কোনো জল্পনা করবেন না। খুব তাৎপর্যপূর্ণভাবে বোর্ডের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে লিখেও দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম এবং বিরাটের ফ্যানদের উদ্দেশ্যে যে বিরাটের না থাকা নিয়ে কোনো জল্পনা করবেন না। এখান থেকেই জল্পনাটা শুরু হচ্ছে। তার কারণ বোর্ড এরকম লিখলো কেন জল্পনা করবেন না? যদিও দিন কয়েক আগে বা কয়েক মাস আগে সেই বিরাটের দ্বিতীয়বার বাবা হওয়ার খবর মনে আছে নিশ্চয়ই, জল্পনা শুরু হয়েছিল। সন্তান সম্ভবা অনুষ্কা শর্মার খবর সামনে এসেছিল, বেবি বাম বোঝা যাচ্ছিল, এ নিয়ে কিন্তু বেশ চর্চা হয়েছিল। নিউজ 18 বাংলাও আপনারা সেই ভিডিও সেই খবর দেখেছিলেন। তো তাহলে কি দ্বিতীয়বার সন্তান সম্ভাবনা অনুষ্কার পাশে থাকতেই এভাবে নিজেকে ক্রিকেট টিম থেকে সরিয়ে পরিবারকে সময় দেওয়ার জন্য বিরাট কোহলি রাজি হলেন বা চলে গেলেন? 25 তারিখ থেকে হায়দ্রাবাদের সঙ্গে টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদের মাটিতে টেস্ট সিরিজ শুরু। প্রথম টেস্ট 25 তারিখ এবং দ্বিতীয় টেস্ট সেটা কিন্তু রয়েছে ভাইজ্যাকে। তো এই দুটো টেস্ট ম্যাচের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা হয়েছে এবং বিরাট কোহলি আর 152 রান করলে টেস্ট ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে 9000 রান পূর্ণ করবেন এবং সামনে সচিনের রেকর্ড ছোঁয়ার একটা হাতছানি রয়েছে। তো সব এবং গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ, যে টেস্ট সিরিজ অবশ্যই এটা ডিসাইড করে দেবে 2025 অবশ্যই কি 2025 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত খেলবে কিনা, কারণ দীর্ঘদিন পর ঘরের মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজ হচ্ছে। তবে বিরাট কোহলি প্রথম দুটো টেস্টে নেই। যদি এমন কোনো কারণ না থাকে তাহলে নিজেকে সরাবেন কেন? নিশ্চয়ই সত্যি কোনো ব্যক্তিগত এরকম পর্যায়ে কারণ রয়েছে যে কারণে কিন্তু নিজেকে সরাতে হয়েছে এবং বিবৃতিতে স্পষ্ট করে বলা রয়েছে যে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন রোহিত তার সঙ্গে বিরাট কথা বলার পরই তিনি এই ছুটিতে গেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। কিন্তু জল্পনাটা বারবার ফিরে আসছে এই কারণে, যেহেতু বোর্ডের ইমেলে লেখা রয়েছে যে বিরাটের ছুটি নিয়ে কোনো জল্পনা করবেন না, কোনো স্পেকুলেশন করবেন না, কোনো রকম আলোচনা করবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা লোক ছুটি গেল ব্যক্তিগত কারণ দেখিয়ে, ব্যক্তিগত কারণটা কি, ব্যক্তিগত কারণ সেটা চর্চা হবে না তা কখনো হয় নাকি? ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কিছু মহল মানুষের ধারণা, বিরাট ফ্যানরাও তাদের মধ্যে রয়েছেন যে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি, মা হবেন অনুষ্কা শর্মা। তাই অনুষ্কার পাশে থাকতেই নাকি এই দীর্ঘ ছুটি, কারণ দুটো টেস্ট ম্যাচ মানে কিন্তু মিনিমাম 2 সপ্তাহর ছুটি। এই দুটো সপ্তাহ 5 দুটো 10 দিন মধ্যিখানের গ্যাপ ধরে 14-15 দিনের ছুটি। তো এই 14-15 দিন ছুটিটা নিলেন কেন? সত্যি এমন কোনো একটা এমার্জেন্সি পড়েছে বলেই বিরাটকে এই ছুটি নিতে হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে বিরাটের প্রথম যখন সন্তান হয় ভামিকা, সেই সময়ও কিন্তু ভারত অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের মাঝপথ থেকেই দেশে ফিরে এসেছিলেন বিরাট। সেই সময় সমালোচনাও হয়েছিল, কিন্তু যদিও কিছু করার নেই, প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত জীবন রয়েছে, খেলোয়াড়দেরও অবশ্যই রয়েছে। তাই স্ত্রীর পাশে থাকতে তিনি চলে এসেছিলেন এবং তারপর সেখানে কিন্তু ভারত রাহানের নেতৃত্বে একটা অসাধারণ কামব্যাক করেছিলেন এবং সেটাও কিন্তু একটা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তবে বিরাটের এই ছুটি নিয়ে চলে আসার ক্ষেত্রে সেই সময় কিন্তু অনেকে সমালোচনা করেছিলেন। আফগানিস্তানের সঙ্গেও দীর্ঘ 14 মাস পর টি-20 ম্যাচে কামব্যাকের সময়ও এই সমালোচনা কিন্তু কিছু মহল অবশ্যই করছিল। যদিও বিরাট ফ্যানরা আবার অনেকে মনে করেন যে প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত জীবন রয়েছে, যদি তার সত্যি কোনো প্রয়োজন থাকে সেই কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। তো বিরাট কেন সরিয়েছেন সত্যি জানা নেই যতক্ষণ না বিরাট কিছু বলছেন। অনুষ্কা শর্মা মা হবেন কি না সেই নিয়ে জল্পনা রয়েছে ঠিকই, কিন্তু কোনো অফিসিয়ালি মন্তব্য নেই।
এবার এর মধ্যে অনুষ্কা শর্মার কামব্যাক করার কথা ছিল, কারণ ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদা এক্সপ্রেস ইতিমধ্যেই রেডি, তবে সেটা কবে বেরোবে একটা মনে করা হচ্ছিল WPL ওমেন্স প্রিমিয়ার লিগ তার সেই সময়টা বেরোতে পারে, কিন্তু যদি অনুষ্কা সন্তান সম্ভবা হন তাহলে তো সেক্ষেত্রে সেটা হয়তো পিছিয়ে যেতে পারে, কারণ প্রমোশনের জন্য সেভাবে আলোচনার কোনো জায়গা মানে কোনো সময় দিতে পারবেন না অনুষ্কা। তো এইগুলো পুরোটাই জল্পনা। তবে যেটা বিষয়, যদি বিরাট না খেলেন তাহলে টিম কি খুব সাফার করবে? হয়তো করতেই পারে, কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে বিরাট না থাকাটা সাইকোলজিক্যালি দিক থেকে তো অবশ্যই ইংল্যান্ডের কাছে একটা অ্যাডভান্টেজ বটেই। তবে এটাও ঠিক, বিরাট না খেললে হয়তো শ্রেয়স আয়ারের জন্য জায়গাটা অনেকটা স্পষ্ট হলো, যাতে তিনি ফার্স্ট 11-এ খেলবেন। কি হবে সময় বলবে। তবে বিরাটকে কিন্তু হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাওয়ার জন্য বা তিনি গেছেন এরকম ছবি, বিমানবন্দরের ছবি কিন্তু দেখা গেছিলো, এবং অনেকেই বলছিলেন যে ইতিমধ্যেই হায়দ্রাবাদে বিরাট কোহলি পৌঁছে গেছেন। তার অনুশীলন শুরু করার কথা ছিল 22শে জানুয়ারি, অর্থাৎ এই সোমবার থেকেই, কিন্তু সেটা আলটিমেট বিরাট কোহলি করেননি এবং বিরাট কোহলি ছুটি নিয়ে চলে গেছেন। মূলত বিবৃতিতে যেটা লেখা রয়েছে সেটার যদি কিছু অংশ আমরা বঙ্গানুবাদ করে পড়ার চেষ্টা করি, তাহলে যেটা বলতে হবে সেটা কিন্তু অবশ্যই যেটা লেখা রয়েছে স্পষ্ট করে, যে বিরাটের এই ছুটির বিষয়ে কোনো জল্পনা যেন না করা হয়, এটা স্পষ্ট করে বলা হয়েছে। তিনি ছুটি চেয়েছিলেন, ছুটি মঞ্জুর করা হয়েছে, এবং কেন সরে দাঁড়ালেন কোনো কিছু লেখা নেই। পরিষ্কার লেখা রয়েছে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট, ম্যানেজমেন্টের সঙ্গেও তিনি কথা বলেছেন, এবং যদি এটাও বলা হচ্ছে যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সবসময় বিরাটের কাছে প্রাধান্য পেয়ে এসেছে, কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি থাকে যেগুলো তৈরি হয়, যেগুলো কিন্তু তার সেই ব্যক্তিগত কারণে বা সেই জায়গায় উপস্থিত থাকা প্রয়োজন, হয়তো সেই কারণেই তিনি ছুটি নিয়েছেন। এবং বিবৃতিতে স্পষ্ট করে লেখা রয়েছে যে সংবাদ মাধ্যম পাশাপাশি বিরাটের ফ্যানদের উদ্দেশ্য বলা হয়েছে যে কোহলির এই সিদ্ধান্তকে সম্মান করুন, এবং পাশাপাশি বলা হচ্ছে যে ভারতীয় বোর্ড তার উপর অবশ্যই আস্থা রাখছে, এবং স্পেসিফিক করে বলা হচ্ছে যে সমর্থকদের কাছে এবং সংবাদ মাধ্যমের কাছে আবেদন বোর্ড করছে, সেটা কিন্তু বলা হচ্ছে যে কোনো রকম জল্পনা যেন না করা হয়, সেটা অনুরোধ জানানো হয়েছে। এবার কোহলির পরিবর্তে কে আসবেন সেটা বোর্ড জানাবে নিশ্চয়ই, তবে বিরাটের না থাকা নিয়ে জল্পনা বোর্ড যতই না করুক, জল্পনা কিন্তু শুরু হয়েছে। তাহলে কি দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট? স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতেই কি ছুটি নিলেন কিং কোহলি? জানা নেই, সময়ের উত্তর দেবে। তবে বিরাটের না থাকাটা টেস্ট ম্যাচে অবশ্যই প্রভাব পড়তে পারে বলে মনে করছে ক্রিকেটের বিশেষজ্ঞ মহল। আমরা এই ভিডিও এখানেই শেষ করবো। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে সব খবর সহজভাবে সরলভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমাদের থাকা। দেখা হচ্ছে নতুন খবর নিয়ে খুব তাড়াতাড়ি নিউজ 18 বাংলা ডিজিটালের প্ল্যাটফর্মে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এই ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করুন। ধন্যবাদ।